হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। দেখো আকাশে কি মেঘ করেছে। আজকে ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি আর শেষ হচ্ছে না। এবার বৃষ্টি চাইছিল লোক, এত বৃষ্টি দিচ্ছে তো হয়েই যাচ্ছে। তো চলো, মামাম সোনা উঠে গেল ঘুম থেকে, উঠে এখন ব্রাশ চাইছে। বাস ব্রাশকে বলতে পারে না তো, তাই ব্রাশ দিয়ে দিচ্ছি। পেস্ট লাগিয়ে দেবো, দাঁতটা মেজে নেবে। তো চলো, আর বাইরে তারপরে আবার একটু দেখছি রোদ উঠেছে কিনা। দেখলাম হ্যাঁ, একটু রোদের দেখা গেছে, সেরকম তেজ নেই রোদের তাও। তো চলো, আর আমি স্নান করেছি না, চুলটা ভিজে রয়েছে তাই ছেড়ে রেখেছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আর আমি পুজো দিতাম। আমার মেয়ে বললো, মা তুমি পুজো দিও না, আমি দিচ্ছি। তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল বেরিয়ে গেছে। মেয়ে গিয়ে পাড়ায় একটা দোকান বসে ফুলের, সেই দোকান থেকে ফুল লাড্ডু টাড্ডু কিনে আনলো। চলো পুজো দিচ্ছে। আর এদিকে মাম্মাম সোনা ঘরে চলে এসে আয়নায় দেখে দেখে ব্রাশ করছে। চলো ব্রাশটা করে নিক। তো চলো, এই দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে গন্ধরাজ ফুলের মালা পাওয়া যায়নি বড়, তার আমাকে যে দেবো, তাই গাঁদা ফুলের মালাই পেয়েছে, নিয়ে এসে দিয়েছে। এদিকে ধূপ সারা ঘরে দেখিয়ে নিল। তো চলো এখন মামামকে খাওয়াবো। দিয়ে আর ওর দিদি ভাই এখন জামা প্যান্ট পরিয়ে দিয়ে চুল টুলগুলো বললাম বেঁধে দে, আমি মামামকে খাইয়ে নি। খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর সকালে চা আর বিস্কিট খেয়েছি আজকে। তো সেরকম ভারী জিনিস খাওয়া হয়নি, তাও ভাবলাম অল্প করে ময়দা মেখে নিই। আর একটু কুমড়োর তরকারি বসিয়েছি, চচ্চড়ি মতন করবো। আর এদিকে ময়দা একদম অল্প করেই মেখেছি লুচি করবো বলে। লুচি করবো বলে তেল বের করছি, তেলের প্যাকেটটা আনা আছে জানো কোথায় রেখেছে দাদাভাই, পাচ্ছি না খুঁজে। আমি বলি ধুর, শত সময় নেই খোঁজার, থাক। তারপরে একটু ভাজা তেল ছিল বাটির মধ্যে, সেই তেল দিয়ে 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 ছোট ছোট করে পরোটা ভেজে নিচ্ছি, দেখছি বাটি থেকে নিয়ে নিয়ে। তো চলো, আজকে এই সকালের টিফিন পরোটা আর কুমড়ো আলুর চচ্চড়ি। তো চলো, এই রান্না বান্না এই মেয়েকে দিয়ে দিলাম। তারপরে এবার আমি নেব, গরমের খিদে পেয়েছে বলছে। তো চলো, আমিও নিয়ে নিয়েছি, নিয়ে আবার খেয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি রান্না করতে হবে না। কি রান্না করব ভাবতে ভাবতে তাহলে না, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো। মেয়েরা না আবার পোস্ত খেতে চায় না, আর দাদা ভাই খাবে না, তাই আমাদের মতনই রান্না করতে হবে। ভাবলাম কাঁচকলা ঝিঙে আলু টালু দিয়ে একটা পাতলা নিরামিষ তরকারি করি, খাওয়া হয়ে যাবে। ভেবেছিলাম বড়ি দেবো, বড়িও খায় না, কি করবো বলো তো। আর এবারে যত বাসনগুলো ছিল সকালে ওগুলো মেজে নিচ্ছি, না হলে আরো রান্নার বেসন বেরোবে, তখন ভুর হয়ে যাবে পুরো। তো বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। নিয়ে এবারে চলো, আর কি কাজকর্ম আছে ওগুলো সারতে হবে। আর বেসিনে তো একদম জায়গা নেই, মানে কি বলবো, ওই জন্য মেজে নি যা যা বেরোয়। তো এইবারে মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে, সোনামানাকে স্নান করিয়ে নিয়েছি। সোনামানাকে দেখো এখন মাথা আঁচড়ে দিচ্ছি। চলো, ভালো স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। আমি একটা স্কার্ট পরেছি, লুঙ্গি পরেছি। বলো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? বলো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। বলো কানের 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 লাগছে, কানে। বলো বৃষ্টি পড়ছে আমাদের এখানে, দেখবে। কি জোরে বৃষ্টি পড়ছে, কি জোরে, কি করব বলো, কি করব। তো চলো, এই যে তরকারি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখেছি, বলি একটু ঠান্ডা হোক তারপরে তরকারিটা ঢালবো। আর ওখানে সেদ্ধ দিয়ে দিয়েছি কুমড়ো আর পেঁপে, আজকের এই রান্না। আর এই দেখো বৃষ্টি পড়ছিল, তো দেখছিলাম একটা মাটির গাড়ি ঢুকেছে। বাবা, এই মাটির মধ্যে এখনো গাড়ি ঢুকছে, বৃষ্টি পড়ছে, তো জল জমেনি তাই এখনো গাড়ি ঢুকছে। তো চলো, এবার গ্যাস ট্যাস গুলো মুছে নিচ্ছে। আজকে তো নিরামিষ রান্না হয়েছে, সাবান দিয়ে পরিষ্কার করার দরকার নেই। চলো।
গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে 7:35 মতন বাজে। এদিকে খুব জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, কি জোরে জোরে বাবা আওয়াজ পড়ছে। চলো এখন তো চা করবো। দাদাভাই আজকে আসতে রাত হয়ে যাবে, অনেক রাত। আর মেয়ে 4:30 পড়তে চলে গেছিলো, পড়ে চলে এসেছে তাড়াতাড়ি গরমে। 6টার সময় ঢুকেছে আর তারপরে বৃষ্টিটা নেমেছে। তো চলো একটু চাটা করে নিই। আর টেবিলের মধ্যে বাসন ভুর হয়ে আছে দেখো। বৃষ্টি হয় না এমন বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? একদম ভালোই বৃষ্টি হচ্ছে, দামাকা দামাকা চলছে। হয় না বৃষ্টি হয়। বৃষ্টিটা নামলো 6টা থেকে, নামলো 6টা থেকে। তো মেয়ে এলো 6টার সময়, 6টার পরপরই হলো, মানে ওই 15-20-তে নেমেছে। কি জোরে জোরে আওয়াজ করছে বাবা। জানামালা সব দিয়ে দিয়েছি, সব বন্ধ করে দিয়েছি। প্রচন্ড ভয় লাগে আওয়াজ করলে। হ্যাঁ মা, নিয়ে যা। দিতে পারবে না কত প্লেট। কি হবে দেখবে। চলো চা খেয়ে এক লাইট বন্ধ করে দিই, যা জ্বলছে। দাদাভাই থাকলে না লাইটটা তো জ্বালাতে দেয় না। চলো, নেই তো আমাকে বাঁচাতে হবে না। তো বন্ধুরা এখন চলে এসছি 10:45 মতন বাজে। গোবিন্দভোগের চাল আর আলু নিয়ে নিয়েছি, একটু ফেনা ভাত মতন করবো। ভাত আছে দুপুরের, খেতে ভালো লাগছে না, ফেনা ভাতই করে নি। বৃষ্টি হচ্ছে বেশ, খেতে মেয়ে বলছিল বৃষ্টি হচ্ছে খিচুড়ি করতে পারতে। মেজো মেয়ে বলছে, বড় মেয়ে খিচুড়ি খেতে চায় না, এটা কী করে করবো। আর দাদাভাই খিচুড়ি খেতে যেহেতু ভালোবাসে, তো অন্য একদিন করবো। তা বললাম ফেনা ভাত করি, খাবি? বললাম এই যে বসিয়ে দিয়েছি। ডাল দিলাম না, এমনি গোবিন্দভোগের চাল আর একটা আলু ছোট্ট কেটে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঘি দিয়ে খেতে ভালো লাগবে। আর বাসনও মেজে নিয়েছি। আজকে বেশ বৃষ্টি পড়ছে, খিচুড়ি করলে সত্যিই ভালো হতো, কিন্তু দাদাভাই অনেক রাত করে আসবে, যেহেতু খিচুড়ি খাবে না, তো অন্য একদিন করবো। যেন ফেনা ভাতটা বসিয়ে দিয়েছি, তো হোক ভাতটা। এখন যাবো বিছানাটা করে নেবো, খেয়ে দিয়ে। আর একজন এত বদমাইশি করছে কি বলবো, দিদিদের ঘরে যাচ্ছে, গিয়ে শোকেসটা দাম দাম করে পেটাচ্ছে, পিটিয়ে চলে আসছে। চলো বিছানাটা করে নি, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি, যখন আসবে আসবে, তাই না? দেখো ফেনা ভাত রেডি। চলো খাওয়া দাওয়া করে নি, 10:15 হয়ে গেছে। চলো ফেনা ভাত রেডি। গরম গরম না খেলে আবার ফেনা ভাত ভালো লাগে না, তো চলো গরম গরমই খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে নেক্সট ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা এখানেই রাখছি। টাটা বাই, সি ইউ, গুড নাইট।